রাস্তায় বের হলে চাঁদাবাজ, রাস্তায় বের হলে দুর্নীতি, তাহলে আমরা কোথায় স্বাধীনতা অর্জন করতে পারবো? আজকে দেখা যায় রাস্তা দিয়ে একজন রিক্সা চালক বলে, ভাই আগে 10 টাকা নিত চাঁদা, এখন নেই 20 টাকা। আজকে যে ছাত্ররা আন্দোলন করেছিল তখন সবাই তাকে উৎসাহ দিয়েছিল, সমস্ত ছাত্রদেরকে দেখলে একটা সম্মানের চোখে দেখতো, একটা আদর স্নেহের চোখে দেখতো। আজকে সেই ছাত্র যদি সামনে পড়ে তাহলে কটূক্তি করে যে তোমরা আজকে যে স্বাধীনতার জন্য কাজ যে জায়গায় মানুষগুলো আগে যে জায়গায় অল্প খরচ হতো, যেরকম আলুর দাম ছিল আগে 40 টাকা, এখন হয়ে যায় 60 টাকা। যে জায়গায় ডিমের দাম থেকে 40 টাকা, সেই জায়গায় এখন 48 টাকা কিনতে হয়। তাহলে কোথায় তোমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছো? আমরা এরকম স্বাধীনতা চাইনি, আমরা মানুষ হিসেবে স্বাধীনতা চেয়েছি। আর আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে বারবার শ্রদ্ধার সাথে মনের অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি এবং তাদের পরিবারকে শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমরা এখানে অনেক কর্মকর্তারা আছেন যারা বালুকার এবং এই বালুকার উন্নয়নের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই বালুকার মাটিতে যেন আগামীতে কোনো দুর্নীতি না হয়, কোনো চাঁদাবাজি না হয়, যেন এই বালুকার মাটিতে পুনরায় যেন আবার কোনো ছাত্র গণঅভ্যুত্থানের যে বাইরে আছে তাকে আমাদের শিখিয়ে গেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়, কিভাবে দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমরা বালুকার বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন সময় অন্যায় এবং দুর্নীতি হয়। এই বিষয়গুলো যদি সরাসরি আমরা দেখি বা আমাদের সামনে ঘটে, সাথে সাথে আমরা প্রতিবাদ জানাবো। 18 তারিখ আমরা যে নেমেছিলাম নিজের জীবন বাজি রেখে, সবকিছু জানি যে সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করবে, তা জেনেও আমরা নেমেছিলাম। যখন আমরা শুরু করি, আমরা পূর্বভবন আসি, আমরা ছেলে মেয়ে একত্রিতই ছিলাম। তারপর পুলিশ তারা আমাদের একটা বাধা দেয়, ছাত্রলীগ কুলাঙ্গার লীগ মেয়েদের উপরে আক্রমণ করে। আর কি বা বলবো যে মানে কতটা চিপ মাইন্ড ওদের। আমাদেরকে এখানে থাকতে দেয় নাই, মানে দেশটা তাদের বাবার, আমাদের না। আমরা ওইরা এসে ঘুরে বসছি এই দেশে। আমরা তারপরে ঝুড়ি করে আমাদের কলেজের সামনে যাই, বালুকা সরকারি কলেজ। আমরা কলেজের সামনে যাই, কলেজে যাওয়ার পর, কলেজের গেটের সামনে যাওয়ার পর ওরা আমাদের কলেজ গেটে তালা লাগিয়ে দেয়, আমাদের উপর সরাসরি আক্রমণ করে। কোঠা আন্দোলন, আমরা কোঠা আন্দোলন শুরু করেছিলাম, কিন্তু স্বৈরাচার সরকার তা মেনে না নিয়ে আমাদের ভাই বোনদের উপর আক্রমণ চালায়, যার থেকে শুরু হয় স্টেপ ডাউন হাসিনা। আমরা হাসিনাকে পদত্যাগ করানোর জন্য নতুন করে আন্দোলন শুরু করি। উনি আমাদের দাবি মানে না, যার জন্য আজকে তার এই পরিণতি। শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে উনি প্রতিদিন ষড়যন্ত্র করে যাচ্ছে। এই গতকাল 5000 বাস নাকি ঢাকায় চলে এসেছে, কেউ জানে। বাসের যাত্রীরা একটা আন্দোলন এসেছে গণ অভ্যুত্থানে, অহিংস গণ অভ্যুত্থানে। এই ইসকন নামের এক সংগঠন গত 16 বছরের নামই কেউ জানে না। এখন এদের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে এরা একটা মারাত্মক মানে আস্ফালন শুরু করে দিয়েছে। এবং নানান ভারতের কথা শুনলে আজকে পশ্চিম বাংলার ভারতের বিজেপির সভাপতি বলতেছে তারা সীমান্তে ব্যারিকেড দিবে, মানে একটা শেখ হাসিনা পালিয়ে গেছে, এজন্য একটা মানে ভারতের একটা মারাত্মক ক্ষতির কাজ করে। আজকে আমাদের স্মরণ সভার মূল উদ্দেশ্য কি? যাদের স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জন করা খুব কঠিন, যারা আজকে উপস্থিত হয়েছে ইতিপূর্বে অনেক ভাই বোনেরা চাঁদাবাজি সম্পর্কে বলেছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আসলে আমাদের এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে যে চাঁদাবাজি কি, ইজারা কি, এই সম্পর্কে আমাদের বুঝতে হবে। আমরা হয়তো পৌরসভার ট্যাক্স অথবা ইজারা যে কর পরিশোধ রয়েছে এটা নিয়ে আমরা চাঁদাবাজি বলছি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষার করা কিন্তু আরো কঠিন। ছাত্ররা সব সময় ওয়াচডগ হিসেবে কাজ করবে এবং ছাত্রদের সঙ্গে আমরা সমস্ত মানুষ জনতারা আমরা কাছে থাকবো। এই আন্দোলনে কিন্তু জনতারা কাছে ছিল বলি আজকে আমরা দেখেছি যে আন্দোলনে
এবং গৃহিণীরা এসছে, বাবারা এসছে, মায়েরা এসছে, শিক্ষকরা এসছে। সর্বস্তরের মানুষ যখন এই আন্দোলনে তারা একাত্মতা প্রকাশ করেছে, আন্দোলন সফলতা পেয়েছে।